বাজারে গাজর শেষ হওয়ার আগেই একবার তৈরি করে নিতে পারো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। বাড়িতে অতিথি আসলেও এটি সার্ভ করতে পারো। এটা কিন্তু দারুণ খেতে লাগে। গাজরের হালুয়া তো আমরা অনেকবার খেয়েছি, অনেক রকমভাবে খেয়েছি। আজকে একটি দুর্দান্ত রেসিপি তোমাদের শেয়ার করছি, এটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এটি বানাবো আজকে আমরা গাজরের মোয়া। গাজরের মোয়া দারুণ খেতে লাগবে। তৈরি করে 4-5 দিন মতন ফ্রিজে রেখেও দিতে পারবে এবং বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে তাদেরও তোমরা দিতে পারবে। এখানে গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গাজর আমাদের কুড়িয়ে নিতে হবে। তো এখানে মোটামুটি আমি 700-800 গ্রাম মতন গাজর নিয়েছিলাম। এটা ভালো করে এইভাবে কুড়িয়ে নিয়েছি। আর আজকের রান্নাটা আমি গ্যাস জ্বালিয়েও করব না, এই আগারোর রাইস কুকারটায় করে নেব। আগারোর এই রয়্যাল রাইস কুকারটার মধ্যেই দারুণ সুন্দর এই গাজরের মোয়া তৈরি করা যাবে। চলো দেখে নিই কীভাবে তৈরি করব। আর খুব অল্প ঘি দিয়ে তৈরি করতে পারবে। তো দেখো, সবার প্রথমে এখানে আমি 1 কাপ জল দিয়েছি। 1 কাপ জল দিয়ে গাজরগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কোরানো গাজরগুলো এই রাইস কুকারটার মধ্যে দিয়ে দিলাম। আগারো রয়্যাল এই রাইস কুকারের মধ্যে যে কোনো জিনিস কোনো রকম ঝামেলা ছাড়া রান্না করা যায়। হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেল কিংবা গ্যাসে কোনো রান্না চাপানো আছে আর তোমরা চাইছো যে ঝট করে আর একটা জিনিসও তৈরি করে নিই কোনো ঝামেলা ছাড়া, তাহলে এইটা একদম দারুণভাবে এই সমস্ত ধরনের জিনিস তৈরি করে নিতে পারবে। আর এখানে দেখো 1 কাপ গুঁড়ো দুধ আমি একটু জলের মধ্যে গুলে নিয়েছিলাম। হালকা উষ্ণ গরম জলের মধ্যে 1 কাপ দুধ গুলে নিয়েছি, গুঁড়ো দুধ, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 কাপ চিনি। এবার এই সমস্ত উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের। তো এখানে সমস্ত উপকরণ ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন মতন এখানে নুন দিচ্ছি আমি। নুনটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ 2 টেবিল স্পুন মতন ঘি। ঘিটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ঘিটা সম্পূর্ণ গাজরে ভালো মতন যেন মিশে যায়। এবার এটার ঢাকনিটা আটকে দিয়ে এখন আমি স্টিম মোডে এটা 10 থেকে 20 মিনিটের জন্য দিয়ে দেবো। তো 10-20 মিনিটের জন্য এটা স্টিম মোডে দিয়ে দিলে খুব সুন্দর গাজর কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চলো এটা 10-20 মিনিট পর দেখছি। দেখো এখন একদম সুন্দরভাবে গাজর সেদ্ধও হয়ে গেছে এখানে। আর খুব সুন্দর এটা থেকে কিন্তু একটা গন্ধ ছাড়ছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কত সুস্বাদু খেতে হতে পারে। এবার এখানে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে এলাচ গুঁড়োটাও এখানে আমি মিশিয়ে নেব। এলাচ গুঁড়ো মিক্স করে নেওয়ার পরে এটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে এলাচ গুঁড়োর গন্ধটা খুব ভালো মতন এই গাজরের মধ্যে মিশে যায়। তো চলো এখন একটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো এইভাবেই। এখন 2 মিনিট পরে ঢাকনিটা খুলে নিয়ে সমস্ত গাজরটি একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এটি সমস্ত প্লেটের মধ্যে তুলে নিতে হবে আর এটাকে একটুখানি ছড়িয়ে দিতে হবে যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা তো একটু ছড়ানো প্লেটে নিয়ে নেবে, তাহলে ঝট করে এটি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর এখন এইভাবে এটাকে আরও ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ঝটপট ঠান্ডা হয়ে যায়। তো খুব সময় লাগে না, ঝট করেই এটি ঠান্ডা হয়ে যায়। ততক্ষণ আমি একটা প্লেটের মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ কেটে নেব। তো এখানে একটি শুকনো পরিষ্কার প্লেটের মধ্যে আমাদের 1 প্যাকেট গুঁড়ো দুধ কেটে নিতে হবে। চাইলে তোমরা অল্প অল্প করেও ঢালতে পারো, একবারে পুরো গুঁড়ো দুধটা না ঢেলে অল্প একটুখানি ঢেলে নেবে, প্রয়োজন হলে আবার পরে ঢালবে। এবার এই যে গাজরটা ঠান্ডা হয়ে গেছে এখন একটু, এবার এইগুলোকে গোল গোল করে মোয়ার মতন লাড্ডু করে নিতে হবে। তো যেমন মোয়ার লাড্ডু করি আমরা সেইভাবে গোল গোল করে এটা এইভাবে লাড্ডু তৈরি করে নিয়ে একটুখানি গুঁড়ো দুধ এর গায়ে এইভাবে মাখিয়ে নিতে হবে আমাদের। তো এইভাবে গুঁড়ো দুধটা গায়ে মাখিয়ে নিয়ে একটা একটা করে লাড্ডু এইভাবে তৈরি করে তারপরে একটি একটি করে প্লেটে রেখে নেবো আমরা। তো দেখো এইভাবে প্রত্যেকটি লাড্ডু তৈরি করে নিতে হবে আর ওপরে একটা করে কিশমিশ অথবা কাজু এইভাবে দিয়ে দিতে পারো। তো এইটাই তৈরি করে নেবার পর 3 থেকে 4 দিন অবধি ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে এবং বাড়িতে গেস্ট আসলে এটি সার্ভ করা যেতে পারে। এটি খেতে, যেহেতু গায়ে গুঁড়ো দুধ মাখানো রয়েছে, এটি খেতে কিন্তু অসাধারণ হয়, দুর্দান্ত স্বাদ লাগে। খুবই অল্প উপকরণে দারুণ একটি সুস্বাদু রেসিপি। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই গাজরের মোয়া। বন্ধুরা দারুণ খেতে লাগবে। তো চলো আগে আমি এগুলোকে তৈরি করে নিই। তো এই যে ঝটপট করে আমি 1 প্লেট তৈরি করে নিলাম আর সব কটার উপরে আমি একটা করে কাজু লাগিয়ে নিচ্ছি এইভাবে। আর চলো
এখন একটা ভেঙেও তোমাদের আমি দেখাবো। তো দেখো এইভাবে এখানে গাজরের মোয়া কিন্তু রেডি হয়ে গেছে। চলো এখন একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের। তো অবশ্যই বন্ধুরা এই গাজরের মোয়া কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগে, একটু অন্যরকম খেতে লাগবে আর খুবই সুস্বাদু খেতে লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।